ঘড়িটা যেন আজ এগোতেই চাইছিল না। সবাই অপেক্ষায়, চোখ বারবার ঘড়ির কাঁটার দিকে। ঠিক রাত 12টা বাজতে চারিদিকে হঠাৎ আলো আর শব্দে ভরে গেল। বিকট আওয়াজে বাজি ফাটছে, আকাশ রঙিন আতশবাজিতে ঝলমল করছে। সেই মুহূর্তের মাঝেই আমরা নতুন বছরকে স্বাগতম জানালাম। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি আর সাফল্য, এই কামনাই রইল। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনাদের নতুন বছরের শুরুটাও ভরে উঠুক আনন্দে। রাতের সেই উৎসবের পর ঘুম ভাঙল এক নতুন সকালের আলোয়। জানলার বাইরে তাকিয়ে দেখি পরিষ্কার আকাশ আর এক অদ্ভুত শান্ত অনুভূতি। ঠিক সেই সূর্যোদয়ের মধ্যে দিয়ে আমরা দিনটা শুরু করলাম। সকালবেলায় তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লন্ডন নিউ ইয়ারের প্যারেড দেখতে। পৌঁছে দেখি রাস্তা জুড়ে মানুষের ভিড়, সবাই একই দিকে যাচ্ছে। কারোর হাতে ক্যামেরা, কারোর হাতে ছোট ছোট পতাকা, কেউ আবার পরিবারের বাচ্চাদের নিয়ে খুব উত্তেজিত। প্যারেডের এলাকাতে পৌঁছাতে বুঝলাম আজকের দিনটা কত বড়। কিছুক্ষণ অপেক্ষা করার পরই শুরু হয়ে গিয়েছিল প্যারেড। আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন। একে একে বিভিন্ন দল রাস্তা দিয়ে সামনে আসতে লাগলো। কেউ রঙিন পোশাকে নাচছে, কেউ লাইভ মিউজিক বাজাচ্ছে, আবার কেউ বিশাল ফ্লোটে করে শহরের মাঝ দিয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্ত এত সুন্দর যে চোখ ফেরানো মুশকিল হয়ে যাচ্ছিল। লন্ডন নিউ ইয়ার্স ডে প্যারেড হলো লন্ডনের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন। প্রতি বছর 1 জানুয়ারি এই প্যারেড লন্ডনের রাস্তাগুলোকে উৎসবের আনন্দে ভরিয়ে তোলে। নতুন বছরের প্রথম দিনে এমন একটি বিশাল আয়োজন লন্ডনের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং বর্তমানে এটি একটি আন্তর্জাতিক উৎসব হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। এই প্যারেডের সূচনা হয় 1987 সালে। এর উদ্যোক্তা ছিলেন বব ও ময়রা হার্লিং, যাদের লক্ষ্য ছিল নতুন বছরকে
ইতিবাচক ও আনন্দময় পরিবেশে স্বাগতম জানানো। প্রথম দিকে এই প্যারেডের পরিসর ছিল সীমিত এবং অংশগ্রহণকারীর সংখ্যাও ছিল কম, তবে লন্ডনবাসী ও পর্যটকদের আগ্রহ দ্রুত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই এটি একটি বড় আকারের ইভেন্টের রূপ নেয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায়। চারিদিকে মানুষ কতটা এনজয় করছে সেটা না দেখলে বোঝানো যাবে না। ছোট বাচ্চারা হাততালি দিচ্ছে, বড়রা মোবাইলে ভিডিও করছে, অনেকেই আবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করছে। মানুষও একে অপরকে নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার বলে হাসি মুখে কথাও বলছে। প্যারেডটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর আন্তর্জাতিক অংশগ্রহণ। প্রতি বছর বিশ্বের 20 থেকে 30টিরও বেশি দেশ থেকে বিভিন্ন দল এই প্যারেডে অংশ নেয়। মার্চিং ব্যান্ড, নৃত্যদল, চিয়ার লিডার, রঙিন ফ্লোট, ভিন্টেজ গাড়ি এবং ঐতিহ্যবাহী কস্টিউমে সজ্জিত পারফর্মাররা প্যারেডকে প্রাণবন্ত করে তোলে। এই বৈচিত্র্যের মধ্যে দিয়ে বিভিন্ন দেশের সংস্কৃতি, সঙ্গীত ও ঐতিহ্য এক মঞ্চে তুলে ধরা হয়, যা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। লন্ডনের অন্যতম আকর্ষণ। সাধারণত পিকেডিলি বা গ্রিন পার্ক এলাকা থেকে শুরু হয় এটি, ট্রাফেলগার স্কয়ার হয়ে চলে যায় ওয়েস্টমিনিস্টারের দিকে। এই রুটে লন্ডনের বিখ্যাত স্থাপনা ও ঐতিহাসিক স্থানগুলো দেখা যায়, যা প্যারেডের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে প্যারেড উপভোগ করে এবং এই উৎসবের আনন্দ ভাগ করে নেয়। সবচেয়ে ভালো লাগছিল এই বিষয়টাই যে এখানে কেউ একা নয়, সবাই একসাথে আনন্দ করছে। ভাষা, দেশ, সংস্কৃতির পার্থক্য ভুলে গিয়ে সবাই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। মনে হচ্ছিল এই একটা দিনেই পুরো পৃথিবী যেন একটু কাছে কাছে চলে এসছে।
বর্তমানে এই প্যারেড শুধুমাত্র বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর একটি বড় চ্যারিটির উদ্দেশ্য রয়েছে। প্রতি বছর লন্ডন নিউ ইয়ার্স ডে প্যারেড থেকে লক্ষ লক্ষ পাউন্ড সংগ্রহ করা হয়, যা লন্ডনের বিভিন্ন হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংস্থা ও সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। এর ফলে এই উৎসব আনন্দের পাশাপাশি মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবেও কাজ করে। বর্তমানে এই প্যারেড টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রচারিত হয় এবং কোটি কোটি মানুষ এটিকে উপভোগ করে। নতুন বছরের প্রথম দিনে এমন একটি উৎসব লন্ডনকে বিশ্বর দরবারে ঐক্য, সংস্কৃতি ও মানবিকতার প্রতীক হিসাবে তুলে ধরে। প্যারেড চলতেই থাকলো। সময় কিভাবে কেটে যাচ্ছিল সেটা বুঝতেই পারছিলাম না। কখনো মনে হচ্ছিল এই সময়টা থেমে যাক, আবার কখনো ভাবছিলাম এই মুহূর্তগুলো যেন মনে গেঁথে থাকে। রঙিন পোশাক, হাসি, গান, নাচ সব মিলিয়ে একটা স্বপ্নের মতো লাগছিল।
প্যারেডের শেষের দিকে এসে একটু ক্লান্ত লাগলেও মনটা ভরে গিয়েছিল আনন্দে। এত মানুষের মাঝে এত ভালোবাসা আর পজিটিভ এনার্জির মধ্যে থাকা সত্যি অন্যরকম অভিজ্ঞতা। মনে হচ্ছিল নতুন বছরটা এমনই হোক, আনন্দে ভরা, মানুষে মানুষে ভালোবাসায় ভরা। নতুন বছরের প্রথম দিন এমন সুন্দরভাবে কাটাতে পারার মানে পুরো বছরের জন্য একটা ভালো শুরু। এই স্মৃতিগুলো শুধু ক্যামেরায় নয়, মনের ভেতরেও থেকে যাবে অনেক দিন। এরপর এলো আমাদের ফেরার পালা। ধীরে ধীরে ভিড় কমছে, রাস্তা আবার স্বাভাবিক হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে যখন বাড়ি ফিরছিলাম, সারাদিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলাম। মনে মনে ভাবছিলাম আজকের দিনটা সত্যি দারুণ কাটলো। আশা করছি লন্ডন নিউ ইয়ারের এই অসাধারণ অভিজ্ঞতার গল্প আপনাদের ভালো লেগেছে। দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে।